আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমার আজকের ক্লাসটি আমি সাজিয়েছি বাংলা বিষয় নিয়ে। বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি তোমাদের জন্য। আশা করি এই ক্লাসটি তোমাদের জন্য খুবই প্রয়োজনীয় হবে এবং তোমাদের খুবই কাজে লাগবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। গতদিনে আমরা করেছিলাম বিশ্লেষণমূলক লেখা নিয়ে একটি বিশেষ ক্লাস, যে ক্লাসে ছিল কীট পতঙ্গের সঙ্গে বসবাস, আব্দুল্লাহ আল মতি রচিত। এই যে এই প্রবন্ধটি আমরা গত ক্লাসে সম্পন্ন করেছিলাম। এই পুরো প্রবন্ধটি পড়েছিলাম এবং এটি একটি বিশ্লেষণমূলক লেখা। কীটপতঙ্গ কিভাবে আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে সেই বিষয়টি আমরা জেনেছিলাম। কীটপতঙ্গ নিধন করতে গিয়ে আমরা কিভাবে নিজেরা নিজেই নিধন হচ্ছি, সেই বিষয়টি লেখক এখানে একদম চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন বিভিন্ন তথ্য উপাত্ত প্রদানের মাধ্যমে। তো আজকে আমরা এই ক্লাসের যে কাজটি করতে যাচ্ছি সেটি হলো যে কীটপতঙ্গের সঙ্গে বসবাস। এই বিষয়টি যে মূল ভাব, এই প্রবন্ধের যে মূল ভাব, সেই মূল ভাবটি আমি উপস্থাপন করব তোমাদের জন্য। আশা করি পুরো ক্লাস জুড়ে সাথে থাকবে এবং মূল ভাবটি তোমরা লিখে নিবে, যেটি তোমাদের বার্ষিক পরীক্ষায় ভীষণ কাজে আসবে। তো চলো দেখি মূল ভাবে কি লিখেছি। এখানে দেখতে পাচ্ছ যে মূল ভাবে আমি লিখেছি এটা, যে কীটপতঙ্গের সঙ্গে বসবাস গল্পের মূল ভাব। এটা মূলত একটি প্রবন্ধ। যেহেতু একটি রচনা, আমি এটাকে গল্প হিসাবে ট্রিট করেছি। আসলে এটি একটি প্রবন্ধ, বিশ্লেষণমূলক রচনা। তো এখানে লিখেছি আমি, কীটপতঙ্গ আমাদের জীবনের সাথে অবিচ্ছেদ্যভাবে মিশে আছে। অবিচ্ছেদ্য শব্দের অর্থ হলো যেটাকে আলাদা করা যায় না, যেটাকে জীবন থেকে বিচ্ছেদ করা যায় না, জীবন থেকে আলাদা করা যায় না। সাধারণভাবে কীটপতঙ্গ ক্ষতিকর মনে হলেও পরিবেশের ভারসাম্য রক্ষায় কীটপতঙ্গ অত্যন্ত উপকারী। এটা আমরা জানি, তোমরা বিজ্ঞান ক্লাসে পড়েছো যে পরিবেশের ভারসাম্য রক্ষায় এই কীটপতঙ্গগুলো কিভাবে আমাদের নানা উপকারে আসে, সেই বিষয়টি আমি এখানে লিখেছি। কোনো কোনো কীটপতঙ্গ আমাদের ফসলের জন্য ক্ষতিকর বলে এগুলো নিধনে আমরা রাসায়নিক কীটনাশক বা বিষ প্রয়োগ করি। কৃষি কাজের সাথে যারা জড়িত আছো তোমরা জানো যে এই কীটপতঙ্গগুলো নিধন করার জন্য, যেগুলো আমাদের ফসলের ক্ষতি করে, সেই কীটপতঙ্গগুলো নিধন করার জন্য আমরা রাসায়নিক কীটনাশক বা বিষ প্রয়োগ করে থাকি, যেটাকে সহজ ভাষায় বিষ বলা হয়। আর মূলত এটি রাসায়নিক কীটনাশক। কীটনাশক মানে হলো কীটকে নাশ করে, সেটা হলো কীটনাশক। এতে আমাদের ফসলের ক্ষতি কিছুটা কমলেও ফসলের সাথে এই বিষ রয়ে যায়, যা খাবারের সাথে আমাদের শরীরে পৌঁছে যায়। এটা খুব সহজবোধ্য বিষয়টা, যে যখন কীটনাশক প্রয়োগ করা হয় তখন কিন্তু এই কীটনাশকগুলো একদম ফসলের সাথে মিশে যায়। ধরো আমরা যদি ধানে কীটনাশক প্রয়োগ করি, তাহলে ধানের সাথে এবং চালের সাথে এটা মিশে যায়। এই চালকে যতই পরিশুদ্ধ করা হোক, ধোয়া হোক, ফোটানো হোক, এই বিষক্রিয়াটা রয়েই যায়, বিষটা ভেতরে রয়েই যায়। অথবা ধরো যে কোনো সবজি, সবজির যাতে করে সবজির ফুল কেটে না ফেলে, বা সবজি একটু বড় হওয়ার সাথে সাথেই সেটাই কীটনাশক সেটাকে কেটে না দিতে পারে, নষ্ট না করে ফেলতে পারে, সেই জন্য আমরা কি করি, সবজিতে বিষ প্রয়োগ করে থাকি। তো এই বিষগুলো কিন্তু সবজির সাথে রয়েই যায়, যেটা আমরা বাজার থেকে কিনে আনি, তারপরে যতই ধোয়ার পরে ওই বিষটা যে ওর সাথে রয়ে গেছে সেটা আমাদের শরীরে পৌঁছে যায়। এই বিষ আমাদের কিডনি, লিভার, ফুসফুস সহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ মারাত্মক ক্ষতি সাধন করে। এটা তো নিশ্চয়ই বুঝছো যে এই বিষ আমাদের পেটে গেলে আমাদের স্টোমাক, তারপরে কিডনি, এগুলো কি হয়, ফুসফুস, এগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ক্যান্সারের মতো ভয়াবহ দুরারোগ্য রোগে আমরা আক্রান্ত হয়ে যাই।
ফসল উৎপাদন বেড়ে যে উপকার হয়, কীটনাশক প্রয়োগের জন্য ফসল উৎপাদন কিছুটা বৃদ্ধি পায় ঠিক, কিন্তু সেটা যতটা উপকার হয়, বিষক্রিয়ার ক্ষতি তার চেয়ে অনেক মারাত্মক। কিন্তু এই বিষক্রিয়ায় ফসল উৎপাদন কম হলে কি হয়, ফসলের দাম বেড়ে যায়, বা সেই পণ্যের দাম বেড়ে যায়, মানুষের কিনে খেতে কষ্ট হয়, বা উৎপাদন কমে গেলে কৃষকেরও কষ্ট হয়। এটা ঠিক আছে, কিন্তু এই ফসল উৎপাদন বৃদ্ধিতে যে উপকারটা হয়, তার চেয়ে এই বিষক্রিয়াটা আমাদের জীবন নাশ করে, আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে, জীবনকে শেষ করে দিতে পারে, মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। এই জন্য বলেছে যে এই বিষক্রিয়ার ক্ষতি তার চেয়ে অনেক বেশি মারাত্মক। তাই কীটনাশক ধ্বংসে আমাদের সহনশীল হওয়া উচিত। এই কীটনাশক আমরা কিভাবে ধ্বংস করব, এবং সেটা সমূলে ধ্বংস না করে কিভাবে আমরা করতে পারি, যতটুকু ধরো কীটনাশক প্রয়োগের ফলে আমি মাজরা পোকা নিধন করব, ফসলের যে মাজরা পোকা সেটা নিধন করব, কিন্তু যখন বিষ প্রয়োগ করা হচ্ছে তখন অনেক উপকারী পোকাও কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। কেঁচো আমাদের খুব উপকার করে, যখন এই বিষ প্রয়োগ করি আমরা, তখন এই বিষ কিন্তু মাটিতেও পড়ে ফসলের সাথে সাথে, বা ধুয়ে, বা শিশিরে বা বৃষ্টিতে এটা মাটিতে চলে যায়। যখন মাটিতে চলে যায় তখন কিন্তু কি হয়, এই উপকারী যে প্রাকৃতিক লাঙল বলা হয় কেঁচোকে, এই কেঁচোও মরে যায়। তার মানে অনেক উপকারী কীটও এর সাথে সাথে মারা যায়। এই জন্য আমাদের সহনশীল হতে হবে। রাসায়নিক বিষ প্রয়োগ বন্ধ করে প্রাকৃতিক উপায়ে কীট পতঙ্গ রোধ করা দরকার। এই জন্য কি করা উচিত, এই যে রাসায়নিক বিষ যেটা, সেটা প্রয়োগ না করে যে কীটটা আমরা মারতে চাই, যেটা আমাদের জন্য ক্ষতিকর, সেই কীটটাকেই প্রাকৃতিক উপায়ে করা যেতে পারে। প্রাকৃতিক নানা রকম গাছগাছড়া থেকে অনেক ওষুধ তৈরি হয়, যেটা ফসলের কীটনাশকের ক্ষতি, মানে কীটনাশক ধ্বংস করতে কীটকে নাশ করলেও এটা মানুষের জন্য ক্ষতি হয় না, বা এই বিষক্রিয়াটা দীর্ঘায়িত হয় না বা দীর্ঘস্থায়ী হয় না। এরকম তারপরে আমরা আলোর ফাঁদ পেতে কীট মারতে পারি, কারণ আমরা জানি যে যে পতঙ্গগুলো পাখা আছে সেগুলো আলোর দিকে ধাবিত হয়। তো আমরা যদি রাতে আলোর ফাঁদ পাতি, বা সেই আলোর ফাঁদের নিচে যদি আমরা একটা পানির পাত্র রাখি, তাহলে কীটগুলো কি হয়, উড়ে আলোর দিকে যায় এবং পানিতে পড়ে মারা যায়। এভাবে এতে কিন্তু ক্ষতি হয় না। এরকম প্রাকৃতিক যে উপায়, আরো অনেক অনেক উপায় আছে, এই প্রাকৃতিক উপায়ে কীটগুলো ধ্বংস করা উচিত, সেই কথাটাই আমাদের এই পুরো প্রবন্ধটাতে বলেছে। তার মানে এক পলকে যদি আমরা এখন বলি, তাহলে কি বলতে হবে, যে কীটপতঙ্গ আমাদের জীবনের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে, মিশে আছে। সাধারণভাবে কীটপতঙ্গ ক্ষতিকর মনে হলেও পরিবেশের ভারসাম্য রক্ষায় কীটপতঙ্গ অত্যন্ত অত্যন্ত উপকারী। কোনো কোনো কীটপতঙ্গ আমাদের ফসলের জন্য হলেও ক্ষতিকর বলে এগুলো নিধনে আমরা রাসায়নিক কীটনাশক বা বিষ প্রয়োগ করি। এতে আমাদের ফসলের ক্ষতি কিছুটা কমলেও ফসলের সাথে এই বিষ রয়ে যায়, যা খাবারের সাথে আমাদের শরীরে পৌঁছে যায়। এই বিষ আমাদের কিডনি, লিভার, ফুসফুস সহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ মারাত্মক ক্ষতি সাধন করে। ফসল উৎপাদন বেড়ে যে উপকার হয়, বিষক্রিয়ার ক্ষতি তার চেয়ে অনেক মারাত্মক। তাই কীটপতঙ্গ ধ্বংসে আমাদের সহনশীল হওয়া উচিত। রাসায়নিক বিষ প্রয়োগ বন্ধ করে প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ রোধ করা দরকার। এই ছিল হলো আমাদের এই যে কীটপতঙ্গের সঙ্গে বসবাস, এই প্রবন্ধের সারমর্ম, সারাংশ, সারসংক্ষেপ, বা সার আলোচনা, যাই বলো সেটা এটাই। তো এগুলো আমরা ভালো করে লিখে নিব, লিখে নিয়ে আমরা পড়ব ফাইনাল পরীক্ষার জন্য। ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য এই লেখাটা খুব বেশি প্রয়োজন তোমাদের জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। আমরা আগামী দিন আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।